পেঁয়াজ একদম সিজনের শুরুতে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সম্ভবত এই লাল পেঁয়াজ যেটা সেটা লাগিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা ওই ভিডিওটা। এখন এটার লাগানোর পর খুব একটা যত্ন হয় নাই, সত্যি কথা। একবার শুধু মাটি খুঁড়ে দিয়েছিলাম। এখন এই বেডটা যে পেঁয়াজের যে গ্রিন যে ডগাগুলি সেগুলি দেখা যায় এলায় পড়ে যাচ্ছে। এখন সময় হচ্ছে যেটা আমার এটা আরও আগে খাওয়া দরকার ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর শাক সবজি থাকাতে যে কোনটা রেখে কোনটা খাবো কোন সাইড থেকে, কারণ হঠাৎ করেই দেখা যাচ্ছে সব কিছু একসাথে বড় হওয়া শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে কোনটা রেখে কোনটা খাবো ওই করে দেখা যায় যে এক সাইড করলে আরেক সাইড আসা হয় না। তো আজকে যেগুলো একদম এরকম ভেঙে গিয়েছে, কারণ এখনই পেঁয়াজ তুলবো না, পেঁয়াজগুলো মাত্র বড় হচ্ছে। দেখুন পেঁয়াজ বড় হচ্ছে। তো এখানে এই আগাছা ক্লিন করে কিছু ডগা, যেমন দেখুন ডগাটা কীভাবে ভাঙে, এই যে পট করে এভাবে ভাঙা যায়। আমি অনেকগুলো তুলে ফেলেছি, কিছু ডগা নিব, যেটা ভেঙে গেছে এরকম ব্যান্ড হয়ে গিয়েছে সেটা আমি কেটে নিয়েছি অলরেডি। এটা আবার গ্রো করবে। এখন এটার চারদিকে আগাছাগুলি ক্লিন করে তারপরে একটা লেয়ার মাটি দিয়ে দেবো এরকম, যেখানে আমি দেখুন কীভাবে মাটি দিয়েছি। এইরকম করে মাটিটা দেওয়ার পরে তারপর যেটা করব মুরগির বীজটা 1 বালতি মুরগির বীজটা আমি দিয়ে দেবো। আর এই পেঁয়াজের ডগাগুলি মজা করে দেখা যায় বিভিন্ন তরকারির সাথে ভাজির সাথে খাওয়া হবে। ফ্রাইড রাইসও যদি করি বা অরেঞ্জ চিকেন যাই করা হয় সেটা দেওয়া যাবে, সেটার রেসিপি নিয়ে সেটা পরে ভাবা যাবে। তো বেডটা নিয়ে যায় এখন, যেহেতু এরকম ম্যাচ মাত্র এটা মে মাসের মিডল, আমি অ্যাটলিস্ট আরও 1 মাস রাখবো এটা, যে দেখি পেঁয়াজগুলি কতটা বড় হয়। উপরে 1 লেয়ার মাটি দিলে আই থিঙ্ক এটা আবার আরেকটু গ্রো করার সুযোগ পাবে। দেখুন কি সুন্দর করে পেঁয়াজের ডগা এই যে চলে আসতেছে। এই ফুলি নাও কাটি, এইভাবে কিন্তু নিয়ে আসা যায়, বুঝছেন। প্রত্যেকটা পেঁয়াজ থেকে কিন্তু এরকম এক্সট্রা পাতা আরও আমি 2-3 বার মানে মাসখানেক আগে থেকে খেতে পারতাম। বললাম যেটা যে প্রচুর শাক সবজি হওয়াতে কোনটা খাবো আর কোনটা খাবো না পিছিয়ে পড়ে গেছে। বাট এখন যা আছে এটা থেকেই খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। বেডটা এখন আমি ক্লিন করব এবং মাটি দেবো, তারপর দেখি কেমন হয়। পেঁয়াজের বেডটা একদমই ক্লিন করেছি, মাটি এরকম গোড়ায় দিয়ে দিয়েছি। এখন অ্যাজ ইউজুয়াল যেভাবে আমার মুরগির বীজটা দেই, একটু বেশি করে দিলাম, কারণ এই পেঁয়াজ দিয়ে তোলার পরে এই বেডটা যখন খালি হবে এখানে প্ল্যান হচ্ছে কাঁচামরিচের চারা লাগাই দেবো। তারপরে এই ফাঁকি যেমন এই 2টা গাছের মাঝখানে পেঁয়াজের চারা লাগাবো, বাট এটা হারভেস্ট হয়ে যাবে নেক্সট মান্থে। আর কাঁচামরিচের চারা এখন 8 ইঞ্চি 10 ইঞ্চির মতো বা একটু কম আছে, তো ওগুলি একসাথে বড় হবে। আর দেখি যেহেতু অনেকগুলিরই আগা কেটে দিয়েছি, এটা নতুন পাতা কীরকম বের হয়, একটু লেয়ার করে মাটি দিয়ে দিয়েছি যে পেঁয়াজগুলি যাতে বড় হয়। কারণ দেখলাম যে মাশাআল্লাহ বড় বড় হয়েছে, একটা প্রায় মিডিয়াম সাইজের মতো হয়ে গেছে। এখন এটা একটু যদি বড় হয় তাহলে পরিমাণে বড় হবে, দেখতে ভালো হবে, দেখা যাক। এটা আমার ফার্স্ট টাইম, এটা প্রথমত আমি 3rd টাইম বাগানে পেঁয়াজ করছি। আর যেহেতু অর্গানিক গার্ডেন, এই পেঁয়াজ খেতেও মজা, সালাদের সাথে বিশেষ করে ভর্তার সাথে। তো নিজের ফলানো পেঁয়াজ কেনা থেকে বেশি মজা হওয়ার কথা। তো এইভাবে আপনার বাগানে যত্ন করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ যতটা পারি দেখাচ্ছি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।